শেরে বাংলা সবাই বলে দিন মুনাজারা করে দে হদে সিদ্দিক মলো জিয়ান জিয়ান হারাম হইব ইয়ে নিয়ে না হালাল হইব এবার হইতে কম প্রতিবাদ হইতে ঠিক আছে হব শেরে বাংলা সব মানাই লোক সব আয় জিয়ান হালাল হারাম হই তুমি কি করিবে হালাল করিবা হইলাম দে তোমার মা তোমার লাই হারাম এবার তুমি হালাল করো আহা আর দিন হদে উঠতে উঠিয়ে হদে মতারব সিদ্দিককে নাউজুবিল্লাহ এং করে হদে বেশাইলে দে পূর্ব পুরুষ হইলে এরকম ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা একজন কওমি বক্তা, দেওবন্দি আকীদায় বিশ্বাসী মাওলানা আব্দুল্লাহ আল মারুফের একটি বক্তব্য শুনেছেন। সেখানে তিনি একথা বলতে চেয়েছেন যে ইমামে শেরে বাংলা, রাজিয়ে দৌরা, হুজ্জাতুল খলফ, বকিয়াতুস সলফ, হুজ্জাতুল ইসলাম, আশেকুল আসানি, আলে রসুল, আল্লামা সৈয়দ আজিজুল হক শেরে বাঙ্গালা আল কাদির রহমতুল্লাহি আলাই, উনাকে নিয়ে উনি এমন বিরূপ মন্তব্য করেছেন। উনি বলতে চাইছেন যে উনার ভাষার মাধ্যমে নাকি উনার পূর্বপুরুষে এরকম ছিল, এর ধারাবাহিকতায় ইমাম শেরে বাংলার ভাষাটা কুরুচিপূর্ণ ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, সে মৌলানা সাহেব যখন বক্তব্য ওয়াজ মাহফিলে রাখে তখন তিনি আবু জাহেলকে আবু জেহেল, চিটাঙের ভাষায় যে একটা কথা যে আবু জাহেল আবু জাহেল তার নামটা শ্রদ্ধা ভরে নেয় না, ঠিক তদুরূপ ইমামে শেরে বাংলা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাসূল পাকের শানের রিসালাতের ব্যাপারে, শানের রিসালাত রক্ষার ব্যাপারে তিনি কোনো মৌলবী, কোনো মুফতি আজম বলেন, কোনো খতিবে আজম বলেন, কোনো দেওবন্দি বলেন, কাউকে তিনি পরোয়া করতেন না। তিনি মুতাল্লাল এমন আলোচনা করতেন রাসূল পাকের শানের রিসালাতের উপর, এবং উনার সাথে উনার আমলে তাদের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ এবং তাদের খতিব আজম সিদ্দিক আহমদ, এভাবে যত আরো কিছু কওমি আলেম তারা সেই জমানায় ছিল, সবার সাথে ইমামে শেরে বাংলা সম্মুখ যুদ্ধে এমন ভাবে পরাস্ত করতে সক্ষম হয়েছেন। আল্লাহু আকবার কবীরা। দেখুন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে মাইয়ুতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দেয়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে অসংখ্য হিকমত, নিয়ামত আল্লাহ তাকে দান করেন। দেখুন, মুফতি ফয়জুল্লাহ সাহেব এবং যে মাওলানা সিদ্দিক সহ এই যারা ইমামে শেরে বাংলার সাথে মোনাজারে আসতেন, ইমাম শেরে বাংলা তাদেরকে এমন ভাবে পরাস্ত করতেন, অসংখ্য দলিল প্রমাণ সচক্ষে যারা দেখেছেন। সেরকম আমার কয়েকজন উস্তাদ ছিলেন। একজন ছিলেন চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার স্বনামধন্য শেখুল হাদিস উস্তাজুল উলামা, যার কথা শুনলে ওয়াহাবিরা পর্যন্ত সামনে আসতো না, মাহফিল করতো না, মোনাজারা তো দূর কি বাত। সে আল্লামা শেরে মিলাদ আল্লামা ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার উস্তাদ। উনি সরাসরি ইমামে শেরে বাংলার কে দেখেছেন, ওনার খেদমত করেছেন প্রায় 12 বছর যাবত। এবং আল্লামা আবুল হাসেম শাহ সাহেব হুজুর এখনো বর্তমানে বেঁচে আছেন, যিনি শেরে বাংলা হুজুরকে দেখেছেন, তাদের মুখনিসৃত প্রমাণ্য দলিল এবং শেরে বাংলা হুজুরকে দেখেছেন, উনার মোনাজারা দেখেছেন, এরকম অনেক প্রবীণ মুরব্বী এখনো বেঁচে আছেন চট্টগ্রামে। বাঁশখালীতে বলেন, আনোয়ারাতে বলেন, মদনহাট বলেন, ফটিকছড়ি বলেন, মেকল বলেন, খন্দকিয়ায় বলেন, অসংখ্য মোনাজারায় ইমামে শেরে বাংলা উরুস ফাতিহা জায়েজ মুস্তাহাব, মিলাদ ও কিয়াম জায়েজ মুস্তাহাব, এবং আজানের আগে সালাতু সালাম জায়েজ মুস্তাহাব, এবং রাসূল পাকের নাম স্মরণ করলে চুম্বন করা জায়েজ মুস্তাহাব, ইসালে সওয়াব জায়েজ মুস্তাহাব, এবং ফাতিহা, নয়াজ, তবরুকাত, এগুলো যে জায়েজ, এগুলার সপক্ষে ইমাম শেরে বাংলা সে সময়ে জোরালো ভাবে মুদাল্লাল বিতফসিল আলোচনা করে ওয়াহাবিদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। আর এখন আসছে ইমামে শেরে বাংলা ইন্তেকাল করেছেন প্রায়
প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেছে। সে সময় থেকে আজ পর্যন্ত বাতিল্লাহ মোনাজারে আসতে সক্ষম হয় নাই। ইমামের শেরে বাংলা এন্তেকালের পরে ইমাম হাশিমি, ইমামের শেরে মিল্লত সহ ওনারা উস্তাদ সাগরিদ দুইজনের নাম শ্রবণ করলে ওয়াহাবি, দেওবন্দি, খারেজি, শিয়া, বাতিল ফেরকা পালাতে বাধ্য হয়েছেন। হাসিমি নইমি যদি দক্ষিণ চট্টগ্রামে যায়, তখন ওয়াহাবিরা বাঁশখালী পেরিয়ে একদম কক্সবাজার মুশখালী সেদিকে চলে যেতেন। এরকম এলমি হাইসিয়তে তাদেরকে ভয় করতেন। এগুলা তো প্রমাণ এখনো পর্যন্ত নজির আছে ইমাম শেরে বাংলা। সুতরাং আজকে যারা তাদের শেখের ফিরিস্তি প্রকাশ না করে তাদেরকে বাঁচাবার জন্য একজন আশিক রসুল, আউলাদ রসুলকে মিথ্যা একটা তুহমত দেওয়া, এখন পর্যন্ত ইমাম শেরে বাংলার মসলকের উপর আমরা আছি, ইমামে আলা হজরত হুজুরের মসলকের উপর আমরা এখনো আছি। যে দেওবন্দি আকিদা চট্টগ্রামের হাটাজারি জমিনে সানিয়ে দেওবন্দ কিল্লা প্রতিষ্ঠা করেছেন, সেই আকিদা একই সেম আকিদা। সেই সময় যেরকম ইমাম শেরে বাংলা কোন আকিদাকে সাপোর্ট করে নাই ওয়াহাবিদের, এখনো পর্যন্ত আমরা করছি না। ইমাম শেরে বাংলার কথা কি বলবো, আমরা গুনাহগার তো অনেক, আমি গুনাহগার, আমি অনেক অনেক ডিবেট করেছি সম্মুখ বাতিলদের সাথে, কেউ তো আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। আমরা তো শেরে বাংলার কদমের নিচে যে দুলা আছে, সেই দুলাবালির বরকত নিয়ে আমরা চলি। আমাদের সামনে পর্যন্ত বাতিল না দাঁড়াতে হিম্মত করতেছে না, সেখানে একজন সামান্য ওয়াইস সে কিভাবে ইমামের শেরে বাংলাকে কটাক্ষ করতে পারে, আমি তাকে ধিক্কার জানাই। ইমামের শেরে বাংলার জবান এটা সাইফুর রহমান ছিল। উনি তো এক জায়গায়, উনি তো তার কসিদার মধ্যে বলেছেন, নামে নাজিম গর্ত হাকি শেরে বাংলা বেদা মুনকিরানে আউলিয়ারা সাইফুররা বেগমা, যে আমি আউলিয়া কেরামদের বিরুদ্ধে যদি কেউ, আম্বিয়া কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তা আমি শেরে বাংলা তার জন্য শানিত তরবারি। সেরকম কথা বলতে পারে কে, যিনি রসুল পাকের আশেক, যিনি সারে নাসরাতের ব্যাপারে কোনো দেওবন্দিকে সাপোর্ট করে না। অথচ আমি আমার জীবনে দেখেছি ওয়াহাবিরা যে মোনাজারে আসে না ইমাম শেরে বাংলার এন্তেকালের পরে। আমি 2017 সালে একটি মোনাজারা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বর্তমান হাটাজারি আমান বাজারের ভিতরে একটি জায়গা আছে যেটার নাম খন্দকিয়া। ওই আপনার খন্দকিয়ার একটু আগেই একটা কওমি মাদ্রাসা আছে, ওখানে একটা মোনাজারা হওয়ার কথা। তারা ডেট ফিক্স করেছিল ওই কওমি মাদ্রাসার মুহতামিমরা, কিন্তু তারা আসে নাই। তা আমি মোনাজারা দেখতে গিয়েছিলাম, তো ওখানে আপনার খন্দকিয়ার আগে যে বাজার আছে, ওখানে একটা কাদরিয়া মসজিদ আছে, ওই বাজারের পাশেই একদম জমিনের মধ্যে সুন্নিদের এত সমাগম, আমার মনে হচ্ছিল যে কোনো দেওবন্দি যদি সেখানে আসতো, তো এত কিতাব, এত বড় বড় মুহাক্কিক আলেমের উপস্থিতি আমি দেখেছি যে আমার মনে হয় আমার সেদিন আমার তাসাব্বুর সেদিন সে জায়গায় চলে গিয়েছিল যে ইমামের শেরে বাংলা রাজিয়ে দৌড়া কিভাবে বাতিল সাথে সাথে মোনাজারা করে বাতিলকে পরাস্ত করেছেন, আমি সেরকম একটা প্রতিচ্ছবি সুন্নি উলামায়ে কেরামদের উপস্থিতির মাধ্যমে আমি দেখেছিলাম। সুতরাং ইমামের শেরে বাংলা উনি এমন একজন ব্যক্তি ছিলেন, ওনার আকীদা দর্শন, উনি কিতাব লিখেছেন, এখনো পর্যন্ত ওনার আকীদার উপর আমরা আছি। আব্দুল্লাহ আল মারুফের যদি কোনো হিম্মত থাকে, তা আপনি আমাদের সাথে আসেন, বসেন। এখনো তো ইমাম শেরে বাংলার জ্বলন্ত আশেক ভক্ত, ইমামের শেরে বাংলার মুত্তাবিন, ইমামের শেরে বাংলার কদমের ধুলো নিয়ে চলে সেরকম সুন্নি আলেম আশেক উলামা দেওবন্দি হাটাজারির সাথে জিরির সাথে ইত্তেফাক রাখে না, সেরকম উলামা এখনো আছে। বসো, আসো, আল্লাহ আমাদেরকে সত্যটা জানার, বুঝার, ইমামের শেরে বাংলার
ফয়েজ বরকত নিয়ে দুনিয়ার জমিনে সুন্নিয়ত কায়েম করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।